যদি ফেসবুকে একই কমেন্ট বারবার করা হয় তবে এই ধরনের প্রবলেম দেখা যায়। তোমাদের যেটা বলতে আসছি আমি, তোমরা কি কাউকে কমেন্ট করতে গেলে চলে আসে হঠাৎ করে ইউ কান্ট কমেন্ট অন দিস পোস্ট রাইট নাও, এরকম কোনো প্রবলেম এসছে কি তোমাদের? আমার তো 2 দিন হলো এরকম এসছে। তারপরে আমি সেটার প্রবলেমটা সলভ করলাম। আর কি করে সেই প্রবলেমটা সলভ করলাম আজকে তোমাদের আমি সেটাই বলবো। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি সেগুলো প্রবলেম সলভ করলাম। তোমাদের যদি কারো এরকম চলে আসে তোমরাও কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে এইরকম প্রবলেম সলভ করে নেবে। আচ্ছা, তোমাদের যে দেখাচ্ছি কিভাবে আমি করেছি, সাথে থেকো। এটা বলছিলাম, এরকম লেখা আসলে ইউ ক্যান কমেন্ট অন দিস পোস্ট রাইট নাও, কী করবে দেখে নাও। তোমাদের প্রোফাইলে 3টা ডটে যাবে, তারপরে হেল্পস অ্যান্ড সাপোর্টে যাবে, তারপর তোমরা রিপোর্টে প্রবলেমে যাবে, তারপর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে যাবে, তারপর এটা ওপেন হবে, একটু সময় লাগছে। ওপেন হওয়ার পর এই ইনক্লুডে যাবে, ইনক্লুডে গিয়ে আর নিচে সেটিংস কথাটা যে আছে সেটিংসে যাবে, তারপরে এখানে তোমার কিছু লিখতে হবে। তুমি এটা লিখবে, আমি লিখেছি। তারপরে আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, তোমাদের যে প্রবলেমটা সেটা আগে স্ক্রিনশট নিয়ে রাখবে, তারপরে যে আপলোড ফ্রম ফোন সেখান থেকে তোমরা ওই স্ক্রিনশটের ফটোটা দিবে। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, দেখো লেখাটা এসছে, ওই স্ক্রিনশটটাই তোমার আপলোড করতে হবে। তারপর উপরে যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটাতে দিতে হবে। দেখো লেখা আসছে ফাইনালাইজিং বাগ রিপোর্ট। এটা হয়ে গেলে যে থ্যাঙ্কস কথাটা চলে আসবে, আর কোনো প্রবলেম হবে না তোমাদের।